18তম লোকসভা নির্বাচন শেষ, কিন্তু ফের ভোটের লাইনে দাঁড়াবেন মানুষ। কারণ বাংলায় ফের ভোট, এবার উপনির্বাচন। 4 কেন্দ্রে উপনির্বাচন: রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলায় বিধায়কের মৃত্যুতে ফের নির্বাচন। 10ই জুলাই ভোট এবং 13ই জুলাই ভোট গণনা। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের ঢাকে কাঠি। এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। আগামী 10ই জুলাই ভোট, 13ই জুলাই গণনা। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জে বিজেপি এগিয়ে 46,739 ভোটে, রানাঘাট দক্ষিণে বিজেপির লিড 36,936 আর বাগদায় 20,614। একমাত্র মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। 2011 সালের বিধানসভা ভোটেও ছবিটা একই রকম ছিল। রায়গঞ্জে বিজেপি জেতে 20,748 ভোটে, রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে, বাগদায় বিজেপি জয়ী হয় 9,792 ভোটে, কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল জেতে 20,238 ভোটে। আবারও বিধায়ক হন সাধন পাণ্ডে, তার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির বিধায়ক ছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। বিজেপির এই 3 বিধায়কই তৃণমূলে যোগ দেন। 24-এর লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তারা ভোটে লড়েন, কেউই জিততে পারেননি। তাদের পদত্যাগের জেরেই ফের ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। এই 3 জনেরই ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা। এই 4 কেন্দ্র ছাড়াও বাংলায় আরো 6 বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচন হবে। কারণ এই 6 কেন্দ্রের বিধায়করাই এবার সাংসদ হয়েছেন। এর মধ্যে 5 জন তৃণমূলের, 1 জন বিজেপি। যেমন নৈহাটির পার্থ ভৌমিক, মেদিনীপুরের জুন মালিয়া, সিতাইয়ের জগদীশ চন্দ্র বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, হারোয়ার হাজী নুরুল ইসলাম এবং মাদারিহাটে বিজেপির মনোজ টিগ্গা। নিউজ 18 বাংলা। এবার চন্দ্রকোনার দিকে নজর রাখবো। একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। বান্দিপুরের যে দেখুন, প্রথমে সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। কয়েকজন মহিলা তারা ঢুকছেন, কোথায় ঢুকছেন? প্রধানের ঘরে ঢুকছেন। পঞ্চায়েত প্রধান, মহিলা পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকছেন। যে সিসি ক্যামেরা ফুটেজ, এই পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পঞ্চায়েত প্রধানকে মারধর করা হচ্ছে। মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করছেন কয়েকজন মহিলা। এখানেই শেষ নয়, ওই মহিলা পঞ্চায়েত প্রধানকে টানতে টানতে বের করে নিয়ে আসেন বাইরে, সেখানেও মারধর করা অভিযোগ। এবং আহত মহিলা পঞ্চায়েত প্রধান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কেন মারধর করা হলো মহিলা পঞ্চায়েত প্রধানকে জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো তমস্বী, ওই মহিলা প্রধান অর্থাৎ রিঙ্কু দোলই তিনি যেটা দাবি করছেন যে চন্দ্রকোনা 2 ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ দীর্ঘদিন ধরে তার উপর প্রেসার ক্রিয়েট করছিলেন। শুধু তাই নয়, তার অনুগামীরা ফোনে হুমকি দিচ্ছিলেন। কেন না, এই যে গ্রাম পঞ্চায়েতের যেসব কাজকর্ম চলে, সেই কাজকর্মের উপর দখলদারি চাই এই হীরালাল ঘোষ, এবং সেইটাতে রাজি না হওয়ায় তার উপরে আক্রমণ করা হয়েছে। আজকে যেটা সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তিনি যখন প্রধানের রুমে বসেছিলেন, তখন হঠাৎ কিছু মহিলা আসে এবং তাকে অতর্কিতে আক্রমণ করে, কিল, চর, ঘুষি। শুধু তাই নয়, তাকে অফিস থেকে টেনে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাকে ঠেলে লাঠি পর্যন্ত মারা হয় এবং অসুস্থ হয়ে এই রিঙ্কু দোলই তিনিও এখন চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে আমরা ব্লক সভাপতি হীরালাল ঘোষের সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য পুরোপুরি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিধায়কের সাথে আমরা আগে থেকে দেখেছি, বেশ কয়েকবার উঠে এসেছে, চন্দ্রকোনার যে তৃণমূল বিধায়ক অরূপ ধারা, তার সাথে এই হীরালাল ঘোষ, অর্থাৎ হীরালাল ঘোষ আগে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, এখন ব্লক তৃণমূলের সভাপতি তিনি আছেন। এই 2 জনের মধ্যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের রয়েছে এবং 2 অনুগামীদের মধ্যে মাঝে মধ্যে বিবাদ জড়িয়ে পড়ে এবং সেই বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু অরূপ ধারা যেটা জানিয়েছেন যে দোষী যেই হোক এই ঘটনা মেনে নেওয়া যাবে না। পুলিশকে বলা হয়েছে যাতে করে যারা দোষী তাদের উপরে
কঠোর শাস্তি যেন পাই, এবং শুধু তাই নয়, তিনি রাজ্য নেতৃত্বকেও এই বিষয়টি জানাবেন। বেশ, সুকান্ত। হীরালাল আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না সে। তার সঙ্গে সহমত হতে হবে। তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি, তার কথা শুনি, আমি তার কথা শুনিনি, চুরি করতে হবে, হ্যাঁ তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। ঘটনা একটা ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর আক্রমণ হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। আমি প্রধানকে এবং পঞ্চায়েত মেম্বারদেরকে বলেছি পুলিশের কাছে অভিযোগ জানাতে। আমি পুলিশের সাথেও কথা বলেছি। দোষী যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন শাস্তি পায়। চন্দ্রকোনা থেকে চলে যাব রায়গঞ্জে। রায়গঞ্জের ছবি আপনারা দেখছেন, পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার অভিযোগ রায়গঞ্জে, সেখানেও পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। কি কারণে বিক্ষোভ অবশ্যই জানবো। রীতিমতো উত্তেজনা ছড়ায় রায়গঞ্জে, আর কি কারণে বিক্ষোভ, হেনস্থা, ঠিক কি অভিযোগ রয়েছে জানবো। মুক্তা সরকার রয়েছে আমার সঙ্গে। মুক্তা, তোমাকে বলি, রায়গঞ্জ ব্লকের 11 নম্বর দীর্ঘ গ্রাম পঞ্চায়েতের সরকারি দপ্তরের যে প্রকল্পের প্রধান গ্রামে বলা হয়েছিল যে শ্মশান রয়েছে, সেখানে ফুলের বাগান করা হবে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামবাসীদেরকে। সেই গ্রামবাসী মেনে নিয়েছিল, কারণ পরিষ্কার রাখার জন্য যে ফুলের বাগান করবে সেটাই মেনে নিয়েছিল। তবে যে তাদের অভিযোগ সেই সরকারি কাজ সম্পন্ন হয় এবং তার আজ উদ্বোধন ছিল। সেখানে গতকাল রাতে যখন গ্রামবাসীরা জানতে পারে যে সেখানে ফুলের বাগান হবে না, সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে এবং বিভিন্ন নোংরা আবর্জনা সেখানে ফেলা হবে। বেশ, আর যে কারণেই বিক্ষোভ দেখান তারা। ওই করছে নোংরা, আর বলে নোংরা ফেলাবি, তা আমরা নোংরা ফেলাইতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না? কেন এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাইতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে। আমরা তো জানি না যে প্রধান আমাদেরকে, আমাদের পাশের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা যে এটাকে আমরা নোংরা ফেলাইতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে হবে সবাইকে, গ্রামবাসীকে, এটা করতে চাই ওটা করতে চাই, কিছু বলে নাই। গ্রামবাসীকে জানাইনি। এখন কি করবেন? আমরা কালকে আট বন্ধ করতে দিব, আর করতে দিবই না। এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে। গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা টোংরা এখানে ফেলতে কেন দিবে না? কিছু শুনলেন? বলছে ওদের নোংরা টোংরা এখানে শ্মশান টশান আছে, তার জন্য, তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে। একটা SWM একটা প্রজেক্ট, সরকারি পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা, না বুঝে খালি হট্টগন্ডগোল পাকাচ্ছে, এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না। আজকে উদ্বোধন ছিল, ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। আপনাকে তো মারধর করা হলো, দেখলেন? মারতে পারেনি আমাকে, আমি দিয়েছি। সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না।